জবাই করে গরুর মাংস দিয়েছি 60 টাকা 60 পয়সা করে, 1 টাকা 50 পয়সা কেজি আপেল ভালোটা যেটা। এখানে ফ্রিতে ইফতার করানো হবে। শুরু হয়েছে মুসলমান ধর্মের সবচেয়ে বড় উৎসবই বলা চলে, সেটি হচ্ছে মাহে রমজান। প্রতি বছরই এই রমজান মাসের জন্য অপেক্ষা করেন প্রবাসে ধর্মপ্রাণ মুসলমানরা। তো রমজান উপলক্ষে বিশেষ করে বাংলাদেশি মালিকানাধীন যেসব প্রতিষ্ঠানগুলি রয়েছে খাদ্যদ্রব্য বিক্রি করে, সেখানে তাদের ব্যস্ততাও বেড়ে যায় এবং মানুষের চাহিদাও বেড়ে যায়। বিশেষ করে রমজানের যেসব পণ্য ভোগ্যপণ্য প্রবাসী বাংলাদেশি সহ ইতালিতে বসবাসকারী মুসলমানরা কিনে থাকেন, সেই সব দোকানগুলিতে কিন্তু উপচে পড়া ভিড় দেখা যায়। তো আমি আসলে যে বিষয়টি জানতে চাইব, এই রমজান উপলক্ষে বিভিন্ন নিত্যপণ্য দ্রব্য যেগুলো রয়েছে সেগুলোর দাম নিয়ে, কারণ অনেক দোকানে একই পণ্য একই জিনিস অথচ দামের হেরফের রয়েছে। এই বিষয়ে এখন কথা বলবো। সবাইকে দেশ ফাস্টফুডের পক্ষ থেকে রমজান মোবারক। আমাদের প্রতি বছর নেয় এবছর রমজানের পুরো ইফতারের আয়োজন করা হবে। ইফতারের জন্য বাংলাদেশের সমস্ত খাবার, বুট, পেঁয়াজু, শামি কাবাব, আলুর চপ, ডিম চপ এবং চিকেন রোস্ট, চিকেন ফ্রাই, কাচ্চি বিরিয়ানি, বিফ বিরিয়ানি সব ধরনের আইটেমই থাকবে এবং সবাইকে ইফতারের দাওয়াত রইল। এবং প্রতি বছর নেয় যারা অসহায় লোক আছে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে যারা আছে, যারা অসহায় ইফতার করতে পারে না, তাদেরকে আমন্ত্রণ, এখানে ফ্রিতে ইফতার করানো হবে এবং সেহরির ব্যবস্থা আছে। যারা যারা সেহরি নিতে চায় সেহরির ব্যবস্থা আছে, ইফতারি পার্সেলও করা হবে এবং ইফতারি এখানে বসেও খাইতে পারবে। যদি কোনো মসজিদের অর্ডার চায়, মসজিদের অর্ডারও নেওয়া হয়, অর্ডারও করা হবে ইনশাল্লাহ। পবিত্র মাহে রমজান মাস, আলহামদুলিল্লাহ এখানে খেজুর, চানাবোট, মুড়ি, চানাচোর, গরুর মাংস সবাই আলহামদুলিল্লাহ এখানে অফার চলতেছে। খেজুর দিয়েছি 5 পিস 15 টাকা, জবাই করে গরুর মাংস দিয়েছি 60 টাকা 60 পয়সা করে, বুট দিয়েছি 1 টাকা 90 পয়সা করে, ঢাউল দিয়েছি 1.5 টাকা করে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে পণ্য কেনার পর সেটি মেয়াদ উত্তীর্ণ থাকে, জি, এই মেয়াদ উত্তীর্ণ মাল কেন বিক্রি করা হয় এবং এই ডিসকাউন্টটা কি তাহলে এই জন্যই দেওয়া হয় মেয়াদ উত্তীর্ণ মাল বিক্রি করে? আসলে এটা আমাদেরও দোষ আছে, আমরা যারা কেনাকাটা করি আর কি, আমরা দেখি কিনা উচিত। আমরা অনেকে আছি যে ওইখানে অফার পেয়েছি, কম পয়সা পেয়েছি, নেওয়া যায়, কিন্তু ওইগুলি দেখার সময় কম বা ডেট কম, এগুলি দেখা নাই। একটা কিনলে একটা ফ্রি, আসলে এটা সবসময় না। কি করে আমি জানি না, ইনশাল্লাহ আমি চেষ্টা করি যাতে করে মেয়াদ উত্তীর্ণ জিনিস না বেচার জন্য সবাইকে আমি বলি। শুনছি যে কোন দোকানে যেন এটা হয়েছে, আসলে এটা কাম্য না। অনেক দোকানে আছে আপনার মালটা কোয়ান্টিটিটা বেশি কিনে তারা একটু কম দাম দিতে পারে, যেমন আমরা একটু বেশি কিনে মালটা, এই কারণে আমরা কম দিতে পারি। একটা ছোট দোকানে তো ইচ্ছা করলে আপনার অনেক মাল কিনতে পারে না, এই কারণে আমরা একটু সবকিছুই কম দামে দিতে পারি। বাংলাদেশি যত আলিমিটেড দোকান আছে, মাছ, মাংস, চাউল, ডাল, আপনার কনজেলাত যা আছে, শুকনো মাল, এগুলো সবই আমরা সেল করি। এটা ইউরো ফ্রোজেন ফিশ এসআরএল, শুধু ইটালির মধ্যে না, ইটালির বাহিরেও আমরা সেল করি। কিছু কিছু অভিযোগ পাওয়া যায় যে যেসব পণ্যগুলো আপনারা দিয়ে থাকেন এর মধ্যে কিছু এক্সপায়ার ডেটের মালও দোকানে দেখা যায়। এই ব্যাপারে আপনার বক্তব্য? আমাদের ওখানে কন্ট্রোল যায়, ম্যাগাজিনে কন্ট্রোল যায়, এগুলো আমরা এক্সপায়ার মাল রাখি না। কারণ রাখি না এই জন্যই, ওইখানে যদি কন্ট্রোল হয় তাহলে আমরা পুরো ম্যাগাজিন বন্ধ করে দিবে। যেসব দোকানে এগুলা পাওয়া যায় এগুলা কি আপনারা ফেরত নিয়ে নেন নাকি? এগুলা যেগুলো ডিসকাউন্ট ফালাই দেয়, এগুলো তো বেচে না। ইতালিতে এই সিস্টেম নেই। দোকান তো কি করছে, মাছ, বিশেষ করে মাছ, তারপর বিভিন্ন পণ্য, যেমন আপনার মশলা বলেন বা যে বিভিন্ন খাবার যে আইটেম, যেটা এক্সপায়ার ডেট হয়ে যায় ওটা মনে করেন এটা ভুত্তার জায়গায়, ইতালির ভাষা বলে ভুত্তার জায়গা, ওটা ডেট ওভার এটা ফালাই দেওয়া হয়। সীমিত দামে আমাদের মালিককে সেল করে। আর ফলের মধ্যে কলাটা খুব ভালো চলে এবং যে অরেঞ্জ এবং আপেল এগুলো খুব ভালো চলে বর্তমানে। রমজান কিরকম দাম হয়েছে বর্তমানে 1 টাকা 50 পয়সা কেজি আপেল ভালোটা যেটা। আর কলা হয়েছে যেটা 1 নম্বর ভালো কোয়ালিটি, ওইটা 1.5 টাকা কেজি। বেগুন হয়েছে যেটা ভালো কোয়ালিটি, যেটা আমাদের এখানে 2 টাকা 50। ইত্যাদির যেসব ফল খেয়ে থাকে প্রবাসী বাংলাদেশিরা, সেই ফলগুলো এখানে রয়েছে, যেমন এই যে লেবু, মালটা, আপেল, বাঙ্গি, কিউই ফল রয়েছে এখানে, আঙুর, আম রয়েছে, ডালিম ও রয়েছে সবজি। রমজানের যত প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে আজকে কেনাকাটার সময় পাওয়া যায় না। আজকে এই দিনটাই, আজকে মনে করি সময়টা পাইছি, রমজানের বাজার সারিয়ে নিচ্ছি।
আর বাজারে আজকে সবাই বাজার করতেছে রমজানের, আমিও বাজার করে নিচ্ছি আমার বাসার জন্য। ইফতারি বেগুনি যেগুলো আমাদের বাংলা সব প্রিয় খাবার, বেগুন আলুর চপ, এগুলো মানে রোজা রাখার পর এগুলো খাওয়ার জন্য একটা মনে একটা অস্থির ভাব থাকে। তো সেই ফিলিংসটা তো রমজানের রোজা রাখার পরে মজাটা পাওয়া যায়। এই জন্য রমজানের বাজারটা অনেক ইম্পর্টেন্ট। এটা একটা বাংলা দোকান, এখানে অনেক দ্রব্যমূল্য কম আছে, যার জন্য এখানে আসা হয়। সবকিছুর মান সম্মত আছে। আর যেহেতু বর্তমান রমজান মাস, এই রমজান মাসে আমাদের ইফতারির জন্য অনেক কিছুই পাওয়া যাবে এখানে। আম্মা আব্বার জন্য খারাপ লাগে রমজান মাস আসলে। বিদেশের মাটিতে আসি, এখানে দোকানে বাংলাদেশের এই জিনিস, মাছ মাংস প্লাস অন্যান্য শাকসবজি বাংলাদেশ থেকে আসে, এগুলো আমরা পাই। এটা হলো সবচেয়ে বড় আনন্দের বিষয় আর কি। না 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 না, প্রশ্নই ওঠে না। মোটামুটি আমরা অনেক ভালো পাই আর কি। যারা বাংলাদেশি প্রতিষ্ঠানে তাদের খাদ্যপণ্য ক্রয় করেন, তাদেরকে অন্তত কেনার আগে মেয়াদ আছে কিনা সেটি যাচাই করে দোকান থেকে পণ্য কেনার জন্য অনুরোধ করেছেন এখানকার ব্যবসায়ীরা। আর একজন সচেতন হিসেবে আপনার নিজেরও উচিত একটা পণ্য ক্রয় করার সময় তা মেয়াদ উত্তীর্ণ কিনা সেটা যাচাই করা। তবে প্রবাসী বাংলাদেশিদের কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা এ ধরনের কাজগুলো করে থাকে। শুধু চাকচিক্য দেখে বা বিভিন্ন প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার মাধ্যমে আকৃষ্ট হয়ে এই রমজান মাসে বা রমজান মাস ছাড়াও যদি কোথাও কোনো খাবার খান, সেটা বুঝে শুনে খাবেন। কারণ অনেক বাংলাদেশি আছেন যে তারা অসৎ উপায় অবলম্বন করেন, বাসি খাবার খাওয়ান এবং প্রচার করেন যে তারা খুব ভালো মানের খাবার খাওয়াচ্ছেন। আসলে কিন্তু তা না। অতএব কথা এবং কাজে দুটো মিল থাকতে হবে। যারাই এই রমজান মাসে খাবার খাবেন তারা একটু দেখে শুনে বুঝে শুনে খাবেন এবং সেই সব অসৎ ব্যবসায়ীদের কাছ থেকে দূরে থাকবেন। জাকির হোসেন সুমন, ভয়েস বাংলা, ইতালি।